আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ঘি তৈরি করি। ঘি তৈরির জন্য প্রথমে আমরা প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে ভালো মানের দুধ সংগ্রহ করি। কারণ ভালো দুধ না হলে ক্রিম ভালো হবে না। আর ক্রিম ভালো না হলে ঘি ভালো হবে না। তাই আমরা খামারিদের কাছ থেকে ভালো মানের দুধ সংগ্রহ করি। তারপর আমরা ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করতেছি। ক্রিম আলাদা করার জন্য আমরা মেশিনে দুধ ঢেলে দিই। মেশিনের এক পাশে দিয়ে ক্রিম বের হয়, অন্য পাশে ক্রিম আলাদা হওয়ার পরে দুধের বাকি অংশ পড়ে। আজকে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি। ৪০ কেজি দুধ থেকে প্রায় ২ কেজি ক্রিম পাওয়া যায়। আজকে আমরা যে দুধ সংগ্রহ করেছিলাম তা থেকে ৫২ কেজি ক্রিম পাওয়া গেছে। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। দুধের গুণগত মান পরীক্ষা করার জন্য টেস্ট টিউবে দুধ নিয়ে সেন্ট্রিফিউজ করা হচ্ছে। পরীক্ষার পর ভালো মানের দুধ থেকে ক্রিম আলাদা করা হয়। এখন আমরা ডিম ঢালতেছি কড়াইয়ে। আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা স্টেইনলেস স্টিলের কড়াই ব্যবহার করি। স্টেইনলেস স্টিলের কড়াই ব্যবহার করার কারণ এতে ঘিয়ের পুষ্টি উপাদান এবং গুণগত মান অপরিবর্তিত থাকে। আমরা দিন, দিন আমাদের সক্ষমতা বৃদ্ধি করতেছি। কারণ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ঘি দিতে পারছি না। তাই আমরা এখন বড় কড়াই ব্যবহার করতেছি। এখন আমরা এই কড়াইয়ে একসাথে ২০০ কেজি ডিম জাল করতে পারবো। এখন আমরা ডিম জাল করতেছি। ডিম জাল করার সময় এভাবে অনবরত নাড়তে হয়। ভালোভাবে না নাড়লে ক্রিম পুড়ে যাবে এবং নিচে লেগে যাবে। ঘি তৈরি করা একটা দীর্ঘ প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার। ঘি তৈরির জন্য ডিম ৪ থেকে ৫ ঘন্টা একনাগাড়ে জাল করতে হয় এবং নাড়তে হয়। আমরা ঘিয়ের গুণগত মান ঠিক রাখার জন্য নিজেরাই তৈরি করি। আমরা আপনাদের কাছে শতভাগ খাঁটি গাওয়া ঘি পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ঘিয়ে কোনো কেমিক্যাল বা কৃত্রিম প্রিজারভেটিভস ব্যবহার করি না। তাই আমাদের ঘি স্বাস্থ্য ঝুঁকিমুক্ত। এটা প্রায় ৪ ঘন্টা জাল করার পরের অবস্থা। এভাবে আরও প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা জাল করতে হবে। এখন কিন্তু ক্রিম থেকে ঘি বের হওয়া শুরু হয়েছে। ঘি কতটা ভালো হবে তা নির্ভর করে কারিগরের দক্ষতার উপরে। জালের পরিমাণ সঠিক না হলে দানাদার ঘি তৈরি করা সম্ভব না। এটা আরও প্রায় ১.৫ ঘন্টা জাল করার পরের অবস্থা। আমাদের ঘিয়ে জাল দেওয়া শেষ। তাই আমরা চুলা থেকে ঘিয়ের কড়াই নামিয়ে ফেলেছি। এখন আমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিব এবং পাতিলের মুখ বন্ধ করে ২ থেকে ৩ দিন রেখে দেব। এটা ৩ দিন পরের অবস্থা। আজকে আমরা আপনাদের ঘিটা দেখাই। পাতিলের মুখটা খুলে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের ঘিয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, সেই সাথে কতটা দানাদার হয়েছে। দক্ষ কারিগর ছাড়া এরকম দানাদার ঘি কেউ তৈরি করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের ঘি এরকম দানাদার হয়। খাঁটি ঘিয়ের যে অসাধারণ ঘ্রাণ এবং স্বাদ আপনাদের বলে বোঝানো সম্ভব না। আপনারা যারা খাঁটি গাওয়া ঘিয়ের আসল ঘ্রাণ এবং স্বাদ পেতে চান, সরাসরি অর্ডার করুন আমাদের পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।